খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। ওমর তো এই ব্যক্তির নাম যার নাম শুনলে শয়তানও ভয় পায়, ঠিক না? ঠিক না? শয়তান উমরে দেখলে রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাইতো, নাম শুনলে ভয় পায়। এই হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, এমন সময়ে পারস্যের নিহাওয়ান প্রদেশের রাজা বাদশার নাম ছিল বাদশাহ হরমুজান, 24টা ঘন্টা ইসলামের বদনাম করত, আল্লাহর রাসূলকে গালি দিত, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, নবীজির বিরুদ্ধে কথা বলতো। হযরত ওমর তো কঠিন মানুষ, ওমর বলে দিলেন কোনদিন যদি তোমরা কোনোভাবে নিহাওয়ান প্রদেশের বাদশাহ হরমুজানকে ধরে তোমরা আনতে পারো, মারবা না, পিঠাবা না, আঘাত করবা না, হত্যা করবা না, তোমরা তাকে আমার কাছে পৌঁছায়া দিবা। আমি জানতে চাইব সে কেন আমাদের নবীকে গালি দেয়। একবার মুসলমানেরা এই হরমুজানকে ধরে ফেললেন। ধরার পরে ওমরের সামনে হাজির করে দিলেন। ওমর বললেন, ভাই রে, তোমার কি এমন কাজ? তুমি কেন আমাদের নবীকে গালি দাও? তুমি কেন ইসলামের বদনাম করো? তুমি কেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে গালিগালাজ করো? ও বলতেছে, সব ঠিক আছে, আমি গালি দেই, বদনাম করি, আমি ইসলামের বিরুদ্ধাচরণ করি, মুহাম্মদকে গালি দেই। ওমরের তো মাথা গরম হয়ে গেল, শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে চাইলেন। বড় করে চিন্তা করলেন, এটা বিশ্ব নবীর আদর্শ না, বিশ্ব নবীর আদর্শ রাগ করে কারো উপরে কিছু করা আদর্শ না। এই জন্য হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা একটা কাফেরকে ধরলেন যে প্রতিদিন আমার নবীকে কমপক্ষে 100 বার গালি দেয়। কয়বার? 100 বার আমার নবীকে গালি দেয়, ইসলামের বদনাম করে। হযরত আলী ওই লোকটাকে ধরে ফেললেন, তার বুকের উপরে উঠে গেলেন, তরবারি হাতে নিলেন, গলায় ছুরি লাগাইয়া টান দিবেন। এমন সময় ওই কাফেরটা নিচ থেকে হযরতে আলীর মুখের মধ্যে থুতু মেরে দিল মুখ থেকে। হযরতে আলীর মুখে যখন এই কাফের থুতু মেরে দিল, আমরা হইলে তো শরীরটাকে কাটতাম ইচ্ছা মতো, রাগে গুসায়। আলী তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে যুবক বলতেছে, আলী রে, তুমি আমাকে ধরলে, আমাকে শোয়ালে, আমার বুকের উপরে উঠলে, গলায় তরবারি লাগাইয়া টান দিবে, আমি তোমার মুখে থুতু দিলাম, তুমি তো আরো বেশি মারবার কথা, রাগ উঠবার কথা, তুমি আমাকে ছেড়ে দিলের কারণ কি? হযরত আলী বললেন, যুবক তুই শোন, তোকে যখন আমি ধরেছিলাম শুধুমাত্র আল্লাহ রাসূল এবং আল্লাহকে গালি দেওয়ার অপরাধে তোকে ধরেছিলাম, শোয়া দিয়েছিলাম আল্লাহর দুশমনকে, রাসূলের দুশমনকে, বুকের উপরে উঠেছিলাম ইসলামের দুশমনের, গলায় ছুরি লাগাইয়া দিয়েছিলাম ইসলামের দুশমনের। কিন্তু তুমি যখন আমার মুখের মধ্যে থুতু মেরেছো, আমার রাগ উঠে গেছে। এখন যদি তোমাকে আমি হত্যা করি, ইসলামের জন্য হবে না, আমার রাগ বশত তোমাকে হত্যা করলাম, এই চিন্তা করে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আমার নবীর আদর্শ এমন ছিল, রাগ করে সিদ্ধান্ত নেওয়া যায় না। যুবক বলতেছে, ইসলামের আদর্শ কি এত সুন্দর, তোমাদের নবীর আদর্শ কি এত সুন্দর, বুঝতে দেরি করে ফেলেছি। তুমি এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দাও। হযরত ওমর হরমুজানকে ধরলেন আর বললেন, তোমার অপরাধ অনেক বড়, কিন্তু তোমাকে ছেড়ে দিচ্ছি। শোনো, আগামী মাস থেকে আমি ওমরকে মদিনার রাষ্ট্রের ট্যাক্স দিবা,
ট্যাক্স দিয়া নিহাওয়ান প্রদেশের বাদশা থাকতে পারো, গালাগালি করে থাকতে পারবে না। হরমুজান যাওয়ার সময় ওয়াদা করে গিয়েছে, আমি প্রত্যেক মাসে ট্যাক্স দিব, ইসলামের রাষ্ট্রকে ট্যাক্স দিব। ওমরের কাছ থেকে যাওয়ার পরে আবার আগের মতো গালিগালাজ করে, আগের মতো খারাপ কাজ করে আবার ওমর তাকে ধরলেন, সামনে হাজির করলেন, তাকে জিজ্ঞাসা করলেন তুমি গালি দাও কেন, ইসলামের বিরুদ্ধাচরণ করা কেন? হরমুজান বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার জীবনে আর এমন হবে না, আমি আপনাকে ট্যাক্স দিব। ছেড়ে দিলেন। 3 মাস পরে 30,000 কাফের সৈন্য নিয়া এই হরমুজান মদিনা আক্রমণ করার জন্য নিহাওয়ান প্রদেশ থেকে আসতেছে। হযরত ওমর যাকে 2 বার ছেড়ে দিলেন, 3 নাম্বার বার যখন ইসলামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে আসতেছে, হযরত ওমর তাকে ধরে ফেললেন আর বললেন যুবক, তোমাকে 2 বার ছেড়ে দেওয়া হয়েছে, মিথ্যা বলেছ, অন্যায় করেছ, আর ছাড়া যাবে না। এমন সময় হরমুজান বলছে আমিও জানি আপনি আমাকে আর ছাড়বেন না, এখন হত্যা করবেন। ওমর বললেন হ্যাঁ হত্যা করব। এবার হরমুজান বলছে ওমর রে, আমাকে তো মেরে ফেলবেন, কিন্তু আমার কলিজা শুকায়া যায়, মরার আগে আপনি আমাকে 1 গ্লাস পানি পান করাইয়া দেন। হযরত ওমর সবাইকে বললেন শোনো, ওই যুবকের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করো। 1 গ্লাস পানির যখন ব্যবস্থা করা হলো, 1 গ্লাস পানি হাতে নিয়ে পান করে না। হযরত ওমর বললেন হরমুজান পানি পান করো না, তোমার কি হয়েছে? হরমুজান বলছে আমি যদি পানির গ্লাসে মুখ লাগাই, ওই সময় যদি আপনি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেন, এই জন্য ভয়ে আমি গ্লাস মুখে লাগাই না। আমার ডেকে বললেন হরমুজান শোনো, ইসলাম এমন এক আদর্শের নাম, এমন এক মানবতার নাম, আমরা এমন নবীর কাছে আদর্শ শিখেছি যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম, নবীজি আপনার চরিত্র আমার পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। এই নবীর কাছে আমরা ইসলাম শিখেছি। আমি ওমর তো ওই যুবকের নাম, দিনের বেলা মানুষের মাথা কাটতাম, রাতের বেলাও মানুষের মাথা কাটতাম, কাউকে আমি ছেড়ে দিতাম না। মক্কার উপর দিয়ে কেউ বিজনেস করতে গেলে আমি ডাকাতি করতাম। আমি উটের রাখাল ছিলাম, এত খারাপ লোক ছিলাম আমি ওমর। কিন্তু বিশ্ব নবীর কাছে যখন পৌঁছে গিয়েছি আর তার আদর্শ শিখেছি, আমি ওমর সব কিছু ছেড়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমি ওমর বললাম হরমুজান শোনো, তোমাকে যে গ্লাস দেওয়া হয়েছে ওই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, ওয়াদা দিলাম। ওমর ডেকে বললেন যুবক রে, এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত পান করবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। এই কথা বলবার পরে হরমুজান বলছে ওমর সত্য বলেছেন। হ্যাঁ সত্য বলেছি। কথা বলবার পরে হরমুজান তার হাতের গ্লাস মাটিতে ফেলে দিল। হাতের গ্লাস যখন মাটিতে ফেলে দিল, সবগুলা পানি মাটিতে পড়ে গেছে। এবার হরমুজান বলতেছে ওমর তুমি বলেছ এই পানি পান না করা পর্যন্ত কোনোদিন মারতে পারবে না।
আমি তো পানি মাটিতে ফেলে দিলাম, পানও করব না, তুমিও মারতে পারবা না। আমি তো পানি মাটিতে ফেলে দিলাম, এই পানি তো আমি আর পান করব না, আর তুমি বলেছো এই পানি পান না করা পর্যন্ত মারবা না। আজ থেকে কোনোদিন আমাকে মারতে পারবা না, যত বদনাম করি আমাকে আঘাত করতে পারবা না। ওমর বললেন, হরমুজান তুমি কৌশল জানো, কৌশল জানো বিদায় পানিগুলা মাটিতে ফেলে দিয়েছ, নিজেকে বাঁচায়া ফেলেছ, কিন্তু ওমরকে শোনো। ওমর বলছি, আমি ওমর কথা দিয়েছিলাম তোমাকে মারব না, কৌশল করে পানি মাটিতে ফেলে দিয়েছ, পান করো নাই। আমি কথা দিলাম, কথা দিলাম, আমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, তুমিও কিয়ামত পর্যন্ত বেঁচে থাকো। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়ালা দীনা লিমান লা আহাদা লা, ওয়াদা দিলে ধর্ম ঠিক থাকে না। ওয়াদা করেছি তোমাকে মারবো না পানি পান না করা পর্যন্ত, পানি যেহেতু ফেলে দিয়েছো, আমরা এমন রাসূলের আদর্শ গ্রহণ করেছি, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলে তোমাকে মারবো না। হরমুজান চলে গেল। 6 মাস পরে 50,000 সৈন্য নিয়ে আবার মদিনার দিকে আসতে লাগলো। মুসলমানেরা রাস্তায় ব্যারিকেড দিলেন, হরমুজানকে এবার আটকাবেন, হত্যা করবেন। সে তো বারবার 2 নম্বরই করে। হরমুজানকে যখন রাস্তায় আটকায় দিলেন, এবার হরমুজান বলতেছে, মুসলমানেরা শোনো রে, 3 বার এসেছিলাম মক্কায়, 3 বার এসেছিলাম মদিনায়, মদিনা আক্রমণ করার জন্য এসেছি। আর এবার আমি হরমুজান ওমরের কাছ থেকে 6 মাস আগে যে আদর্শ শিখেছি, যেই নবীর আদর্শের কথা শুনেছি, এইবার আমি 50,000 সৈন্য নিয়া সেই ওমরের কাছে চলে যাই, যুদ্ধের জন্য না, কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইসলাম কেমন আদর্শ শিখাইলো।